দুই থেকে তিন দিন হয়ে যাচ্ছে, তারপরেও আমাদের সাম্য হত্যার কোনো সুষ্ঠু তদন্ত কিংবা আসামি এখন পর্যন্ত ধরা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাবি প্রশাসন যেভাবে এর গাফলতি করছে, আমরা অচিরেই যদি সাম্য হত্যার বিচার যদি না করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি না করতে পারে, অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। এবং এই ইন্টারনেট সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা যদি আমাদের ছাত্র সমাজের নিরাপত্তা না নিশ্চিত করতে পারেন, আপনাদেরকে আন্দোলন করে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অতি দ্রুত আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ভাই সাম্য হত্যার বিচার করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা সন্দেহ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হত্যার সাথে সরাসরি কোনোভাবে সম্পৃক্ত আছে কিনা। সারা বাংলাদেশের মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাই এই হত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসতে, এবং আমরা আরও আহ্বান জানাই সারা বাংলাদেশের মানুষকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, যদি সাম্য হত্যার বিচার অতি দ্রুত সময়ের মধ্যে না হয়, তাহলে ঢাকা থেকে রাজশাহী পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমরা সাম্য হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। বিগত 4 দিন পার হয়ে গেল, অথচ আমাদের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এফ রহমান হলে সাহিত্য গবেষণা বিষয় সম্পাদক, জুলাইয়ের আন্দোলনের সম্মুখ যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য ভাইকে প্রকৃত বিচারকদেরকে যারা হত্যা করেছে, মূল ঘাতক, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে তাকে পায়ে যখন হয়ে গেছে, তাদের পায়ের নার্ভে, বিশেষ করে যেখানে রগ আছে সেখানে রগে তাদেরকে আহত করা হয়, কুপিয়ে তাকে আহত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই রগ কাটার রাজনীতি কারা করে। আমরা বাংলাদেশের প্রশাসনকে বিনীতভাবে আমরা অনুরোধ করব যে আপনারা সাম্যের প্রকৃত দোষীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে জাতির সামনে প্রকাশ করুন। এর ব্যত্যয় যদি ঘটে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঢাকা থেকে রাজশাহীকে বিচ্ছিন্ন করার জন্য যা যা করার প্রয়োজন ইনশাল্লাহ আমরা তাই করব। তবু আমাদের ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না ইনশাল্লাহ। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরতে তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের আচরণে আমাদেরকে বাধ্য করেছে। তারা এই হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে কিনা, এটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহকারে সাধারণ শিক্ষার্থীদের মনে প্রশ্ন জেগেছে। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অযোগ্য ভিসি এবং প্রক্টরের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। মেধাবী শিক্ষার্থী, আইআর বিভাগের শিক্ষার্থী, আমাদের ভাই, আমাদের সহযোগিতা, আমার বন্ধু শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল মশাল মিছিল করেছি। এবং এই সাম্য ভাইয়ের যদি হত্যার বিচার এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যদি বিচার করা না হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি যদি পদত্যাগ না করে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে অচল করে দেওয়া হবে। এবং আমার ভাই, আমার সহযোদ্ধা সাম্য ভাইয়ের হত্যার এই মুহূর্ত থেকে আমরা বিচার দাবি করছি।